চারদিকে নীরবতা, শুধু দূরে কোথাও একটা কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আকাশে চাঁদ ছিল না, চারদিক অন্ধকারে ঢাকা। একটি ছোট্ট কুঁড়েঘরের ভিতরে বসেছিল একজন মানুষ। তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল খুবই গরিব, এতটাই গরিব যে অনেক দিন তার ঘরে চুলায় আগুন জ্বলত না। তার ঘরে ছিল না দামি আসবাবপত্র, ছিল না কোনো জমি, ছিল না কোনো ব্যবসা, ছিল শুধু একটি পুরনো খাট, একটি মাটির কলস আর একটি ছোট জায়নামাজ। সেদিনও আব্দুল্লাহর ঘরে কোনো খাবার ছিল না। তার ছোট ছেলে ক্ষুধায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল, আর তার স্ত্রী চুপচাপ চোখের পানি মুছছিল। আব্দুল্লাহ তার ছেলের দিকে তাকালো, তার বুকটা কেঁপে উঠল। সে খুব আস্তে করে বলল, হে আল্লাহ, আমি জানি তুমি সব দেখছ। কিছুক্ষণ সে চুপ করে রইল, তারপর বলল, আমার ঘরে খাবার নেই, আমার কাছে টাকা নেই, কিন্তু হে আমার রব, তোমার উপর আমার বিশ্বাস আছে। এই কথা বলেই আব্দুল্লাহ জায়নামাজে দাঁড়িয়ে গেল। সে নামাজ পড়ল, তারপর দীর্ঘ সিজদায় পড়ে গেল। কিন্তু সেদিন তার দোয়া ছিল অন্য দিনের চেয়ে আলাদা। সে কাঁদছিল, খুব বেশি কাঁদছিল। কিন্তু ইউসুফ জানত না, এই ঘটনার আসল রহস্য তখনও শেষ হয়নি। কারণ কয়েকদিন পর গ্রামে এমন একটি ঘটনা ঘটল যা শুনে পুরো গ্রামের মানুষ আবার ভয় পেয়ে গেল। সেদিন ছিল শুক্রবার। আসর নামাজের পর ইউসুফ মসজিদের বারান্দায় বসেছিল। হঠাৎ গ্রামের এক ছোট ছেলে দৌড়ে এসে চিৎকার করতে লাগল, চাচা, চাচা। ইউসুফ উঠে দাঁড়ালো। সে বলল, কি হয়েছে? ছেলেটি হাঁপাতে হাঁপাতে বলল, কবরস্থানে, কবরস্থানে আবার শব্দ হচ্ছে। ইউসুফের বুক কেঁপে উঠল। সে বলল, কি শব্দ? ছেলেটি বলল, আমি জানি না, কিন্তু মনে হচ্ছে কেউ কাঁদছে। ইউসুফ আর দেরি করল না, সে সরাসরি ইমামের কাছে গেল। ইমাম সব শুনে বললেন, আজ রাত পর্যন্ত অপেক্ষা করো। ইউসুফ বলল, কিন্তু হুজুর, যদি সত্যিই কোনো সমস্যা হয়ে থাকে? ইমাম বললেন, আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই ঘটে না, তুমি ভয় পেও না। কিন্তু ইউসুফের মনে শান্তি এলো না। সন্ধ্যার পর সে গ্রামের কয়েকজন মানুষকে সঙ্গে নিয়ে কবরস্থানের দিকে গেল। কবরস্থানের গেটের কাছে যেতেই সবাই থেমে গেল, কারণ ভেতর থেকে সত্যিই একটি শব্দ আসছিল। কেউ খুব ধীরে ধীরে কাঁদছে। আহ, আহ। শব্দটি এত কষ্টের ছিল যে মানুষের বুক কেঁপে উঠছিল। করিম চাচা ভয়ে এক পা পিছিয়ে গেলেন। তিনি কাপা গলায় বললেন, না, আমি আর ভেতরে যাব না। রাশেদও কিছুক্ষণ চুপ করে রইল, তার মুখে আগে সেই সাহস আর ছিল না। ইউসুফ ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। সে বলল, ভয় পেও না, আমরা সত্য জানতে এসেছি। কিন্তু তার নিজের বুকও তখন ধুকপুক করছিল। ইউসুফ এক পা এগোল, তারপর আরেক পা। কান্নার শব্দটি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছিল। আহ, আহ। শব্দটি কখনো কাছে আসছিল, আবার কখনো দূরে সরে যাচ্ছিল। ইউসুফ চারদিকে তাকালো। কবরগুলোর উপর চাঁদের আলো পড়ছিল না, আকাশ ছিল কালো, চারদিকে ছিল গভীর অন্ধকার। কিন্তু একটি কবরের পাশে অদ্ভুতভাবে মাটি একটু সাদা দেখাচ্ছিল। ইউসুফ থেমে গেল। সে ধীরে ধীরে সেই কবরের দিকে এগিয়ে গেল। রাশেদ পিছন থেকে বলল, ইউসুফ ভাই, ওখানে যেও না। ইউসুফ বলল, কেন? রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি জানি না, কিন্তু আমার মন বলছে ওখানে কিছু একটা আছে। ইউসুফ কোনো উত্তর দিল না। সে কবরটির সামনে গিয়ে দাঁড়াল। ঠিক তখন কান্নার শব্দ একেবারে বন্ধ হয়ে গেল। পুরো কবরস্থান নিস্তব্ধ।